আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে লিওনেল মেসি সংক্রান্ত কয়েকটা ব্যাপার নিয়ে আলোচনা করব, যে জায়গাগুলো থেকে অনেক ফ্যানদের মধ্যে একটা মিসকনসেপশন বা মিসকমিউনিকেশন দেখতে পাচ্ছি। একেবারে টপিক অনুযায়ী আলোচনাটা শুরু করি। প্রথমত, লিওনেল মেসির ইনজুরি সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেকে হয়তোবা মনে করছেন যে লিও মেসির জন্য আসলে ক্লাব এই সিজনটা অলরেডি শেষ অথবা শেষের প্রান্তে। তবে আসল সত্যটা হচ্ছে লিওনেল মেসি ইনজুরি থেকে আরো একবার কামব্যাক করবেন এবং ইন্টার মায়ামির জার্সিতে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু লিওনেল মেসির সামনে আছে। লুইস সুয়ারেজ সাম্প্রতিক একটা স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন সকলেই জানে যে লিও মেসি শুধুমাত্র জাতীয় দল নয়, ক্লাব ফুটবলের প্রতিও অর্থাৎ ক্লাবের প্রতিও যথেষ্ট পরিমাণ দায়বদ্ধ। তার এই সচেতনতা নিয়ে সকলেরই প্রশংসা করা উচিত। লিও মেসি ফেরার চেষ্টা করছে, ফেরার খুব কাছাকাছি আছে। দ্রুতই আমরা লিওনেল মেসিকে ওই জায়গাতে দেখব যেখানে সে সবচেয়ে ভালো করতে পারে, অর্থাৎ লুইস সুয়ারেজ আশা রাখছেন লিওনেল মেসি খুব দ্রুতই ফিরবেন। এখন পরবর্তী ম্যাচ দিয়ে ফিরবেন কিনা, নাকি মাঝখানে অগাস্টে একটা ব্রেক আছে, সে ব্রেকটা কাটিয়ে ফিরবেন, সেটার জন্য আমাদেরকে আসলে অপেক্ষা করতে হচ্ছে। তবে কেন বলছি যে লিওনেল মেসির সামনে একের পর এক ম্যাচ আছে এবং এটার সঙ্গে যদি যুক্ত করি আসলে কোন কোন ট্রফি আছে, তাহলে ব্যাপারটা আরো বেশি করে ক্লিয়ার হয়ে যায়। আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্টার মায়ামি অলরেডি MLS এ সিজনে 25টার মতো ম্যাচ খেলে ফেলেছে এবং নিজেদের কনফারেন্সে এবং কম্বাইন্ড কনফারেন্সে অর্থাৎ ইন্টার মায়ামি যে লিগটাতে খেলছে MLS, তাদের কিন্তু দুটো পয়েন্ট টেবিল আছে, দুটো এরিয়া বা কনফারেন্সে ভাগ হয়ে তারা খেলে। দুটো কনফারেন্স মিলিয়ে পয়েন্ট টেবিল যেটা করা হয়, সেখানে যারা নাম্বার 1 পজিশনে থাকে তাদেরকে লিগ চ্যাম্পিয়ন করা বলা হয় বা সাপোর্টার শিল্ড নামক একটা ট্রফি দেওয়া হয়। ইন্টার মায়ামি এখন দুটো কনফারেন্স মিলেই কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে আছে। লিওনেল মেসি ফেরার পরে কিংবা সামনে ইন্টার মায়ামির এখনো 9টা ম্যাচ রয়েছে। ইন্টার মায়ামি যদি এই 9টা ম্যাচে সকল কিছু ঠিক রাখতে পারে, তাহলে তাদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো তারা MLS এর রেগুলার সিজনের চ্যাম্পিয়ন হবে, সাপোর্টার শিল্ডটা তারা পেতে পারে এবং সেটার জন্য লিও মেসি সিজনের এই ভাগে এসে খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হবেন। কারণ অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত খেলাটা কিন্তু চলবে, অর্থাৎ প্রায় আরো 2 থেকে আড়াই মাসে একের পর এক ম্যাচ রয়েছে, যেখানে লিওনেল মেসির সার্ভিসটা অবশ্যই ইন্টার মায়ামি লাগবে। সো প্রথমে একটা ট্রফির কথা বলেছি, সাপোর্টার শিল্ড, যেটা লিওনেল মেসি পেতে পারেন, ইন্টার মায়ামি পেতে পারে। এরপর MLS কাপের কথা বলতে হবে। সাপোর্টার শিল্ড জয়ের পরে পুরো রেগুলার সিজনের পারফরমেন্সের ভিত্তিতে সেরা দলগুলো নিয়ে একটা কাপ ফরম্যাটের খেলা হয় এবং MLS কাপ এই টুর্নামেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে অনেকে যুক্তরাষ্ট্রের ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ট্রফি হিসেবে এই MLS কাপকে দেখেন। সেটা জয় করারও সুযোগ থাকবে। সেই ম্যাচগুলো ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ ফাইনাল ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত যেতে পারে, অর্থাৎ শুধুমাত্র অক্টোবর নয়। MLS কাপে ইন্টার মায়ামি অংশগ্রহণ করতে পারলে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত কিন্তু লিওনেল মেসিদের খেলা থাকবে এবং সেখানে একাধিক ম্যাচ খেলতে হবে। সো অলরেডি দুটো ট্রফির কথা বললাম, আরো একটা ট্রফি আপনাদের একেবারে পরিচিত হওয়ার কথা, যেটা সর্বশেষ ইন্টার মায়ামি ম্যাচটা খেলেছে, লিগস কাপের প্রথম ম্যাচ, যেখানে পুয়েবলাকে ইন্টার মায়ামি 2-0 গোলে হারিয়েছে। সেই লিগস কাপের বর্তমান চ্যাম্পিয়ন কিন্তু ইন্টার মায়ামি। গত বছর লিওনেল মেসি লিগস কাপ জয়ের মাধ্যমেই ইন্টার মায়ামিকে তাদের ক্লাব ইতিহাসের প্রথম ট্রফিটা এনে দিয়েছেন। সেটা ডিফেন্ড করার একটা ব্যাপার আছে, অর্থাৎ একেবারে ক্লিয়ার কাট 3টা ট্রফির কথা এখানে বলে ফেললাম। লিগস কাপে যদি ফাইনাল স্টেজ পর্যন্ত যেতে হয় 6-7টার মতো ম্যাচ খেলতে হবে। সব মিলিয়ে এই 3টে ট্রফির জন্য 16, 17, 18টার মতো ম্যাচ সামনে পড়ে থাকবে। লিওনেল মেসি অন্তত 10-12টা ম্যাচ তো খেলবেনই, যদি ফিট থাকেন আরো বেশি খেলতে পারেন। একেবারে ক্লিয়ারলি বলতে চাই, আপনি অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের ফার্স্ট উইক, এই 4 মাস ধরে রাখেন। 4 মাসে লিওনেল মেসি যথেষ্ট বিজি একটা টাইমই কিন্তু কাটাচ্ছেন। ইন্টার মায়ামি রীতিমতো সেরা একটা সিজন কাটানোর মঞ্চটা রেডি আছে। প্রতিটা ট্রফি ইন্টার মায়ামি পেতে পারে, ব্যাপারটা এখনই তাদেরকে হট ফেভারিট বানিয়ে দিচ্ছে না। তবে একাধিক ট্রফি যেহেতু আছে, লিও মেসি অবশ্যই চান্সেসটা নেবেন। এই প্লেয়ারটা অলরেডি 45টা ট্রফি জিতে ফেলেছেন। তার ওভারঅল জাতীয় দল এবং ক্লাব ক্যারিয়ারে আর কিছু জয় করার বাকি নেই। ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি ট্রফি জয়ী প্লেয়ার। তার এই সময়টাতে কোনো ক্লাবও কিন্তু এতগুলো ট্রফি জিততে পারেনি। এখনো লিওনেল মেসির কাছে নাম্বারটা বাড়ানোর আরো অনেক সুযোগ থাকছে, যদিও সেটা ইম্পর্টেন্ট কোনো ব্যাপার নয়। তবে ওই যে ক্লাবের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে লিও মেসি অবশ্যই এই জিনিসটা করবেন। যাওয়ার আগে আরো একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অনেকেই বলছেন লিওনেল মেসি 2025 সালের পর ইন্টার মায়ামি ছেড়ে শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েসে যাবেন। অনেকেই ব্যাপারটাকে ব্রেকিং আকারে প্রকাশ করেছেন, ইউটিউবে দেখলাম, নানা জায়গায় দেখলাম। ভাই, ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটাই ছিল 2025-এর ডিসেম্বর পর্যন্ত। পরবর্তীতে আলোচনা প্রেক্ষিতে হয়তোবা চুক্তি বাড়ানোর সুযোগ থাকতে পারে, তবে চুক্তিটা তো মূলত 2025 পর্যন্তই ছিল। এটা তো নতুন করে কোনো কিছু নয়, বরঞ্চ কোনো রকমের কন্টেন্ট বলার মতো কিছু না পেয়ে অনেকে আবার সেই পুরনো জিনিসটাকে সামনে তুলে এনে লিও মেসি ক্লাব ছাড়ছেন এমন একটা মোড়কে এটা প্রকাশ করেছেন। যারা এগুলো প্রকাশ করেন তারা কোন উদ্দেশ্যে প্রকাশ করেন সেই জিনিসটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এটা
একেবারে স্বাভাবিক একটা ব্যাপার ছিল। 2025 ডিসেম্বরের পরে লিওনেল মেসির বয়সটা 39 ছুঁই হয়ে যাবে। ওই সময়টাতে যদি 2026 বিশ্বকাপ ট্রাই করতে পারেন, সেটা ছাড়া আসলে তো আর সামনে খুব একটা বেশি খেলা ডাইহার্ড লিও মেসি ফ্যান হিসেবে আমি নিজেও দেখছি না। এ হচ্ছে ওভারঅল আপডেট। আশা করছি অনেক কনফিউশন এটার মাধ্যমে দূর হবে। ধন্যবাদ সবাইকে।